হাই এভরিওয়ান, অনেক দিন পর আমি লাইভে এলাম আবারও। কারণ আমি হয়তো জীবনের প্রথম আজকে লাইভে এসে কিছু কথা বলবো যেগুলো আগে কখনো বলিনি। তো আমি জানি না এটা কতটা কি গুরুত্বপূর্ণ হবে, কিন্তু আজকে মনে হয়েছে যে আমার আজকে লাইভে আসা উচিত বা এই ব্যাপার নিয়ে কিছু বলা উচিত, সেই কারণে আমি আজকে লাইভে এসেছি। তো সবাইকে বলবো যারা যারা আজকের ডেটে কম বেশি সবাই মোটামুটি সমস্ত ফ্যামিলি থেকে সবাই টুকিটাকি আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকি। তো আজকের যে আমার যে টপিকটা থাকবে আজকে খেলা বা এইসবের মধ্যে নয়। হয়তো আমি জানি এটাতে হয়তো ভিউ বা কিছু পাবো না, কিন্তু যতটা মানুষের উপকার হয় সেই জন্যই আমার এই আজকে লাইভে আসা বা এটা বলা। এটা টোটালটাই বলবো কিন্তু আমার ব্যক্তিগত মতামত বা কাউকে ভুল পথে চালনা না করে যাতে ঠিকঠাক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা চেষ্টা। তো এটা কেউই ভাববে না যে এটা কাউকে আমি রেকমেন্ড করছি বা কোনো কিছু আমি বলছি। জাস্ট এটা শুধুমাত্র যাতে সবাইকার হেল্প হয় শেয়ার মার্কেট সম্বন্ধে, যাতে সবাই যারা যারা করছে বা আজকের ডেটে ইনভেস্ট করছে, মেনলি আমি কথাটা বলবো কিন্তু ইনভেস্ট পারপাসে। আমি কিন্তু বলবো না যে কোনো সুইং ট্রেড বা শর্ট টাইমে কোনো কিছু ব্যাপারে আমি বলবো না। তো আজ মার্কেটে প্রচন্ড পরিমাণে ক্যাওস দেখা দিচ্ছে যে মার্কেট নিফটি লাস্ট তিন থেকে 4 মাসে নিফটি মোটামুটি 26,400, 500, 600 থেকে বা 800 থেকে নিচের দিকে পড়তে থাকছে। অলরেডি নিফটি লাস্ট 3 মাসে ডাউন ট্রেন্ড একটা বিলং করছে। তো সেই পারপাসে আমি বলবো যেখানে ক্যাওস হওয়ার কোনো জায়গা নেই, কারণ নিফটি এই কারেকশনটা দেওয়াটাই মানে যুক্তিযুক্ত ছিল। কারণ নিফটি কন্টিনিউ যেইভাবে মুভমেন্ট দিচ্ছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটে লাস্ট 2 থেকে 3 বছর, সবাই মোটামুটি সবাইকার পোর্টফোলিও 3%, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ পর্যন্ত করে নিয়েছে। তো সেই ব্যাপারে আমি বলতে এসেছি যে নিফটি আজকে যে ডাউনফল এটাও দেখার ছিল, কারণ শেয়ার মার্কেটে টিকে থাকতে হলে আপস অ্যান্ড ডাউনস দুটোই থাকবে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে নিফটি আজকে যেই জায়গায় করছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে নিফটি আজকে। নিফটি প্রপারলি আমি একটা স্ক্রিনটা শেয়ার করব, 1 সেকেন্ড। এটা হচ্ছে নিফটির চার্ট, ডেলি চার্ট। তো ডেলি চার্ট আশা করছি সবাই দেখতে পাচ্ছ। নিফটি তো অনেক কিছু আমার এখানে অন আছে, সেগুলো আমি আগে ডিলিট করে দিই, তাহলে সবার কাছে ক্লিয়ার হবে। তো নিফটি এই জায়গায় বিলং করছে। নিফটি প্রপারলি 26,300 থেকে নিফটি এখন চলছে 22,800, মোটামুটি 3,500 মতো ফল হয়েছে লাস্ট 3 মাসে। তো সেই জন্য সবাইকার পোর্টফোলিও মোটামুটি 30 to 40% একটা কারেকশন, হিউজ কারেকশন দেখা গেছে। কারণ নিফটি যত না পড়েছে তার থেকেও বেশি আমাদের স্টক পড়েছে। এই কারণ আমাদের যে পোর্টফোলিও বানানো হয়েছে সবাইকার, কিছু কেমন স্মল ক্যাপ থাকবে, কিছু কেমন মিড ক্যাপ থাকবে, কিছু কেমন বড় কোম্পানি বা লার্জ ক্যাপ থাকবে। তো সেই কারণে নিফটি যত না পড়েছে তার থেকেও বেশি পড়েছে সবাইকার পোর্টফোলিও। কারণ হচ্ছে একটা যে মিড ক্যাপ আর স্মল ক্যাপ ভালো মতো একটা কারেকশন দিচ্ছে। আজকেও দেখা গেলে মিড ক্যাপ 3%-এর ওপর কারেকশন চলছে। তো ভালো ভালো স্টক মোটামুটি ভালো 6%, 7%, 10% পর্যন্ত কারেকশন দিতে যাচ্ছে। সিডিএসএল এর মতো কোম্পানি আজকে লোয়ার সার্কিট মারতে রেখে দিয়েছে 9%-এর কাছাকাছি। তো একটাই কথা বলবো যে সবাই মাথায় রাখবে যে যাদের পোর্টফোলিও, তোমরা তো কোনো একটা টার্গেটে পোর্টফোলিও বানিয়েছো। আমি জাস্ট ধরে নিচ্ছি আমি একটা কোম্পানি এখান থেকে বার করছি, জাস্ট রিলায়েন্স যদি বার করি, রিলায়েন্স আজকে রিলায়েন্স মোটামুটি টপ থেকে মোটামুটি পড়েছে 1600 থেকে এখন রিলায়েন্স 1200 রান করছে। রিলায়েন্সের মতো সব থেকে বড় কোম্পানি যেটা আজকের ডেটে আমাদের ইন্ডিয়ান মার্কেট যে কোম্পানি চালায় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই জায়গা থেকে বলবো যে রিলায়েন্সের মতো কোম্পানিও আজকে 2% কারেকশন দিয়েছে, এটা হাতি। তো সেই জায়গা থেকে আজকে একটা তো ক্যাওস আসবেই মার্কেটে। আমি ফার্স্ট আমার ভিডিও আজকে ছাড়ছি যে এই কোম্পানির ব্যাপারে আলোচনা করবা। তো এটা ভয় পাওয়ার কোনো জায়গা নেই। রিলায়েন্স মাঝখানে একটা স্প্লিট হয়েছে দেখা যাচ্ছে, এখানে 2:1 অনুপাতে স্প্লিট হয়েছে। এবার রেজাল্ট সমস্ত কিছু সামনে, সবাইকার মধ্যে একটাই কোশ্চেন যে এখনই যদি নিফটি যদি আমাদের মোটামুটি কারেকশন দেয় এই পরিমাণে, এইটা নিফটির চার্ট, ডেলি চার্ট, এই পরিমাণে যদি নিফটি কারেকশন দেয় আজকের ডেটে, সামনে বাজেট আছে আমাদের 1 তারিখে, আরো বেশি ক্যাওস আসছে। যে সামনে শুক্রবার হয়তো মার্কেট ফেলতে পারে,
পুরোটাই কিন্তু আমার ব্যক্তিগত মতামত। কিন্তু তার আগেই যদি এত বড় ফল একটা দেখা যায়, নিফটি একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাপোর্টের জায়গায় আছে। নিফটি মোটামুটি 22,800 কাছাকাছি এই যে সাপোর্টটা, এই সাপোর্টটার নিফটি যদি ব্রেক না করে তো নিফটি মোটামুটি সামলে নেবে আশা করা যায়। এইটা খুব গুরুত্বপূর্ণ, 22,800 সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। তো ওইখানেই নিফটি ঘোরাঘুরি করছে। যদি এটা ফেলে তো 22,500 এসে থামবার সম্ভাবনা আছে, কিন্তু যদি এই সাপোর্টটা ভাঙে, এটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট। আজকে নিফটি প্রায় ভাঙতে চলেছে সেই সাপোর্টটা। সেই জায়গা থেকে মার্কেট বললেও হিউজ পড়বে, হিউজ পড়া উচিত যদি এই সাপোর্টটাকে, এই যে রেঞ্জের যে সাপোর্টটা, এই সাপোর্টটা 22,500 থেকে 22,800 সাপোর্ট যদি ব্রেক করতে পারে নিফটি, তাহলে একটা পড়বে। কিন্তু ক্যাওস হওয়ার কোনো জায়গা নেই। আমরা 2008 সালে দেখেছিলাম লেমন ব্রাদার্সের যে ক্র্যাশ, পোর্টফোলিও সবাইকে 60% পর্যন্ত ক্র্যাশ হয়েছিল। তো অত ভয় পাওয়ার কোনো জায়গা নেই, কারণ আলটিমেট দিনের শেষে মার্কেট ওপরেই যেতে হবে, যেমন করে হোক ওপরেই যাবে। তো সবাইকে একটাই বলবো, কেউ ক্যাওস করো না, জাস্ট নিজের পোর্টফোলিও, নিজের স্টক, সেই কোম্পানির কিছু হয়েছে কিনা সেটা নজর রাখো, কোম্পানির মধ্যে কিছু গলতি হয়েছে কিনা, তার কোয়ার্টারলি রেজাল্ট কি হচ্ছে, কোম্পানি এখন তার পিবি রেশিও কোন জায়গায় আছে, বা এই সমস্ত যে টার্মগুলো আমরা ইউজ করে থাকি, সবাই দেখতে থাকি, ইপিএস, পিবি রেশিও, কোম্পানি ভবিষ্যতে প্রজেক্ট কি, সমস্ত কিছু, এই সমস্ত কিছু জিনিসগুলো দেখতে থাকো। তো তবেই তোমরা বুঝতে পারো যে কোম্পানিটা কি করতে চলেছে আগামী 5 বছরে। কারণ আমি কিন্তু টোটালি কথা বলছি যে এটা লং টাইমের জন্য, অ্যাটলিস্ট 2 থেকে 5 বছর যারা হোল্ড করবো আমরা কোম্পানি। কারণ আমি শর্ট টাইম আমি করিও না, আমি জানিও না, আমি বলতেও পারবো না, কারণ ওই বিষয়ে আমি এক্সপার্টও নয়, হয়তো এই বিষয়ে বিশাল কিছু এক্সপার্ট নয়, জাস্ট আমি আমার মতামত দিতে চাইছি যে নিফটি যেই জায়গায় বিলং করছে আজকে, আমারও একটাই ভেবেছিলাম যে নিফটি হয়তো পড়বে, কিন্তু এতটা পড়বে আমিও গ্যাপ ডাউন দিয়ে একখানা খুলেছে নিফটি, তো সেই জায়গা থেকে আমি ভাবতে পারিনি যে অনেকটা বেশিই পড়েছে। বাট এইগুলো হওয়ার ছিল, নিফটি যদি নেক্সট মুভমেন্ট করতে যায় তো একটা নিফটিকে কারেকশন দিতেই হতো। এইখানে দেখতে পারি যে আমরা গ্যাপ ডাউনটা একটু মোটামুটি এখানে দিয়েছে, একটা গ্যাপ ডাউন হয়ে এই জায়গাটা গ্যাপ ডাউন হয়ে আজকে মার্কেট ওপেন হয়েছে। তো এই গ্যাপটা এইখানে এসে পূরণ করেছে। এই যত গ্যাপ আছে নিফটি সব পূরণ করবে আগামী দিনে। তো টেনশন নেওয়ার কোনো জায়গা নেই, ভয় পাওয়ার কোনো বিষয় নেই। একটাই কথা বলবো যে জাস্ট নিজস্ব পোর্টফোলিওকে হোল্ড করো, নিজস্ব পোর্টফোলিওকে হোল্ড করে তার উপর বিশ্বাস রাখো। এখন দুমদাম কেউ অ্যাভারেজ করো না, যত অ্যাভারেজ করবে সে কিন্তু মাইনাসের মুখ তত বেশি দেখতে পাবে। আগে নিফটিকে এসে এই রেঞ্জের মধ্যে এসে তাকে ঠেকাতে হবে, মানে তাকে টাইম কারেকশন একটা দিতে হবে। এই জায়গাটায় নিফটি এসে একটা টাইম কারেকশন দেবে, তারপরেই নিফটি কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য রেডি হবে। যদি এই জায়গাটায় নিফটি টাইম কারেকশন না দেয়, এই জায়গাটা ব্রেক করে নিফটি, তাহলে আস্তে আস্তে নিফটি যদি এই জায়গাটা যদি টাইম কারেকশন যদি না করে থাকে এই জায়গাটা, তো নিফটি কিন্তু আগামী দিনে আরেকটু ভয়ঙ্কর রূপ নিতে পারে। কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নেই। একটাই বলবো, নিফটি অনেকটাই পড়ে গেছে, অনেকটাই পড়ে যাওয়ার পর এই জায়গাটা একটু টাইম কাটানোর চেষ্টা করছিল, বাট সেই জায়গাটাও ব্রেক করেছে আজকে। তো ভেবেছিলাম এই জায়গায় একটা সাপোর্ট নেবে, 23,000 একটা সাপোর্ট নিয়ে নিফটি থাকবে, যে এই জায়গাটা একটু টাইম কাটাবে, বাট সেই জায়গাটাও আজকে ব্রেক করে দিয়েছে। সামনে বাজেট আছে, যদি হয়তো এই জায়গাটাও ব্রেক করে, বাট আমার বিশ্বাস নিফটি যদি এইখান থেকে এই জায়গাটা থেকে যদি এই জায়গা পর্যন্ত আসে বা এই জায়গাটাও ব্রেক করে, তো বেশি দিন থাকবে না, এই কুইক ব্রেকটা খুব কুইক ভাবেই উঠবে। তো সেই জায়গাতে হয়তো পোর্টফোলিও আরো সবাইকে 10-12%, 15% পর্যন্ত কারেকশন হতে পারে, কিন্তু কেউ দুম করে এই মুহূর্তে লস বুক করবে না। আমাদের ইন্ডিয়ান মার্কেট অনেক স্ট্রং হয়ে গেছে, আগের থেকে অনেক স্টেবল হয়ে গেছে। যতই এফআইআই বিক্রি করুক, সবাই আমরা ভাবছি এফআইআই বিক্রি করেছে, কিন্তু আলটিমেট গুগল খুলে তোমরা সার্চ করে দেখবে এফআইআই 4 থেকে 5% বেশি তাদের টোটাল টাকার কিন্তু বিক্রি আমরি কিছু করে না। তো সেই তার থেকেও আমাদের রিটেলার অনেক স্ট্রং হয়ে গেছে, রিটেল ইনভেস্টার অনেক স্ট্রং হয়ে গেছে। আমাদের আজকে 3 থেকে 4 ট্রিলিয়ন ডলার আমাদের ভারতের অর্থনীতি হতে চলেছে। তো সেই জায়গা থেকে বলবো যে নিফটি আজকে যেই জায়গায় বিলং করছে, কেউ ভয় পাওয়ার কোনো জায়গা নেই। একটা ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, কিন্তু এই ডাউন ট্রেন্ডটা তখনই ব্রেক হবে বা রিভার্সাল হবে যখন নিফটি একটা টাইম কাটাবে। টাইম না কাটালে কিন্তু আগামী দিনে এই যে জায়গাটা মজবুত হয়ে আছে, সেই জায়গাটা কিন্তু নিফটি ভাঙতে বা এই রিভার্সাল হতে পারবে না। আমরা এইখানে যদি পুরনো চার্ট দেখি, মানে আগের চার্ট যদি দেখি, আমি একটু ছোট করছি এটা, এই জায়গাটা একটা খুব ভালো স্ট্রং সাপোর্ট আছে, নিফটি খুব ভালো স্ট্রং সাপোর্ট আছে। এই যে যদি এটা বক্সের আকার আমি ধারণ করি, এই জায়গা থেকে এই জায়গাটা একটা ভালো
স্ট্রং সাপোর্ট আছে। ফ্ল্যাট প্যাটার্ন তৈরি করেছিল নিফটি, সেই ফ্ল্যাট প্যাটার্ন ব্রেকআউট দিয়ে ওপরে উঠেছিল, অনেকটাই ওপরে গেছিল, যেটা ফ্ল্যাগের নিয়ম, সেই অনুসারেই নিফটি মুভমেন্ট দিয়েছে। কিন্তু ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করার পর নিফটি সেটা ব্রেক করেছে, ওপর থেকে পুল ব্যাক করেছে একটা। কারণ নিফটি, আমি যদি এখানে মান্থলি চার্টে যাই, মান্থলি চার্টে গেলে আরো ক্লিয়ার হবে যে নিফটি কি করতে চলেছে। এটা হচ্ছে মান্থলি চার্ট নিফটির। নিফটি মান্থলি চার্ট যদি দেখি আমরা, এই জায়গা থেকে নিফটি ব্রেকআউট দিয়ে কিন্তু কন্টিনিউ কিন্তু নিফটি উঠেছে। লাস্ট আমি যদি দেখতে চাই যে 1-1.5 বছর কন্টিনিউ নিফটি কিন্তু এই ওপরে ওঠার ব্যাপারটা কিন্তু কন্টিনিউ আছে। তো এই জায়গাটা নিফটি একটা স্ট্রং সাপোর্ট আছে। এই জায়গাটায় এসে নিফটি থামা উচিত। যদি এটা ব্রেক করে তো এই জায়গায় তো আসবে 21,600-তে নামাবে, তো সেই জন্য পোর্টফোলিও কিন্তু আরো 30% ডাউন হবে। কিন্তু আলটিমেট দিনের শেষে আমার যতদূর ধারণা, আমি উইকলি চার্টে যাচ্ছি, উইকলি চার্টটা একবার দেখিয়ে দিচ্ছি। তো উইকলি চার্টেতে নিফটি কিন্তু ডাউনফল সামান্যতম দেখাচ্ছে। কিন্তু আমরা যদি দেখি নিফটি আপ হয়েছিল আগামী, এইখান থেকে নিফটি আপ হয়ে গেছিল, এইখান থেকে ব্রেকআউট দিয়েছিল নিফটি 23শে নভেম্বর। তো এই জায়গা থেকে নিফটি কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ডেই ছিল, কন্টিনিউ। নিফটি কিন্তু ডাউনফলে এখন এসে গেছে। তো এই জায়গায় সাপোর্ট যতক্ষণ না নিচ্ছে 22,600-700 থেকে 22,800-র মধ্যে, এই জায়গায় নিফটিকে একটা টাইম কাটাতে হবে। সবাইকেই বলবো যে যারা যারা পোর্টফোলিও বানিয়েছো, কেউ এখন লস বুক করবে না। তাদের ব্যক্তিগত মতামত, তারা যদি চায় তো লস বুক করতে পারে, কিন্তু আমার মতামত থেকে বলবো যে এখান থেকে লস বুক করে প্যানিক হয়ে যে লস বুক করাটা আমার মনে হয় না ঠিক হবে বলে। তো এই জায়গা থেকে সবাই একটু ধৈর্য ধরুন। আর আপনাদের জাস্ট শেয়ারের দিকে নজর রাখুন যে শেয়ার কি করছে, আপনার শেয়ার ঠিকঠাক কন্ডিশন কোয়ার্টারলি রেজাল্ট করেছে কিনা, শেয়ারের ভবিষ্যতের প্রজেক্ট কি, শেয়ারের কোম্পানির হাতে কত টাকা আছে, কোম্পানির নেক্সট প্রজেক্ট কি। নিফটি তো কন্টিনিউ ফেলেই যাচ্ছে। তো এটা জাস্ট একটা মার্কেটের একটা অংশ, সেই ভেবেই আপনাদের টাকা হোল্ড করুন। এখন যদি লস বুক করে রাখেন, বুক করতে চান, তো ভবিষ্যতে দেখবেন ঠিক এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে যখন উঠতে শুরু করবে, তখন দেখবেন আপনার লসটাই বুক হয়ে রয়েছে, টোটালটাই রিকভার করে যাবে। যত তাড়াতাড়ি পড়েছে নিফটি তত তাড়াতাড়ি রিকভার করবে। লাস্ট 3 মাসে খুব কুইক পড়েছে, সেই জন্য এত ক্যাওস দেখা যাচ্ছে মার্কেটে। তো এই ফলটাও খুব তাড়াতাড়ি নিফটি রিকভার করে যাবে, সবাই ধৈর্য রাখুন। কিন্তু যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটে যদি ক্যাওস সৃষ্টি হয়, তো এই ফলটা কিন্তু বাড়বে, এই ফলটা কমবে না। তো নিজেরাই নিজেদেরকে সঙ্গে রেখে এই নিফটির ফলটাকে হোল্ড করে নিজেদেরকেই ইন্ডিয়ান মার্কেট এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ বিদেশি মার্কেটের আজকে যে কন্ডিশন, ডোনাল্ড ট্রাম্প এসছে, ইলন মাস্ক তার সঙ্গে যুক্ত, এত কিছু সমস্ত কিছু কথা চারিদিকে আসছে যে বিদেশি মার্কেট আরো স্ট্রং হয়ে যাবে। সেটা ইন্ডিয়ার জন্য হয়তো ভালো, কারণ ওদের মার্কেট তো অনেক বড়, $24 ট্রিলিয়ন। তো সেই জায়গা থেকে আমি বলবো একটাই কথা, যে সবাই পোর্টফোলিও হোল্ড করো, ব্যাস একটু দেখতে থাকো, অ্যাভারেজ করার চেষ্টাও করো না এখন। কারণ আমরা ছোটবেলা থেকে গোল্ডেন রুল একটা করেছিলাম, যখন ডাউন ফলে থাকবে কোনো দিনও অ্যাভারেজ করতে নয়। একটা জায়গায় এসে নিফটি এরকম হবে না যে এই জায়গা থেকে দুম করে উঠে বেরিয়ে যাবে। একটা জায়গায় এই যে ডাউনফলটা হয়েছে, এই ডাউনফলের পর নিফটিকে একটা টাইম কারেকশন দিতেই হবে, তবেই সে আবার দ্বিতীয় দিন ওপর দিকে উঠবে। তো সেই জায়গা থেকে বলবো যে দুম করে এখনই কেউ অ্যাভারেজ করো না, তোমরা টাইম অনেক পাবে। খুব বেশি হলে কোনো স্টকে যদি এখন 30%, 35%, এটা কমন, সবাইকার পোর্টফোলিওতে 30-35% স্টক একটা কারেকশন দেবেই, এটা কমন ব্যাপার। তো সেই জায়গা থেকে সবাই ভাবছে যে এখানে যদি 1 লাখ টাকার একটা স্টক ধরা থাকে, তো আমি এখানে আরো 1 লাখ টাকা অ্যাভারেজ করে দেবো, করে দিয়ে তো আমার তো হলো কি, তাহলে আমার অ্যাভারেজটা 15% নেমে গেল। 15% এসে যাওয়ার পর তারপরে সেখান থেকে যখন কাম ব্যাক করবে তখন আমার ইজিলি হবে। কিন্তু সেটা যদি আমি উল্টোটা, নিফটি তো দুদিকেই যেতে পারে, একটা নিচের দিকেও আসতে পারে, ওপর দিকে যেতে পারে, আমরা তো জাস্ট প্রেডিকশন করছি। তো সেই জায়গা থেকে বলবো যদি এখনই অ্যাভারেজ কেউ করে দেয় এই জায়গায়, আবার যদি এখান থেকে যদি নিফটি এটাকেও ব্রেক করে যদি নিচে 21,800 বা 21,700 যদি নামিয়ে দেয় নিফটি, তো তখন কিন্তু ওই 2 লাখের ওপর কিন্তু লসটা কিন্তু অনেকটা বড় দেখাবে। তো সেই জন্য বলবো যদি 5%, 7% কম হয় তো হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু লসটা বেশি নেবো না। শেয়ার মার্কেটে টিকে থাকতে হলে যেন লসটা কম থাকে আমাদের পোর্টফোলিও। তো সেই জন্য নিফটিকে একটা জায়গায়, এই যে ডাউনফলটা, এটা কম ফল হয়নি, এটা বড় ফল হয়েছে। তো সেই জায়গা থেকে এই যে ডাউনফলটা হয়ে পুল ব্যাক হয়ে আবার নিচের দিকে আসছে, আবার একটা হালকা হয়তো পুল ব্যাক হবে। পুল ব্যাকের সময়ও কিন্তু টাকা দুম করে লাগিয়ে দেবে না নিফটি। যদি বারবার বলছি, যদি টাইম এখানে কারেকশন না দেয়, যদি এখানে টাইম যদি না কাটায় নিফটি, তো এই পুল ব্যাকটা এই পুল ব্যাকের মতো হয়ে থাকবে, এই পুল ব্যাকটা এই পুল ব্যাকের মতো হয়ে থাকবে। এই যে ও ডাউন ট্রেন্ডে যেটা হয়,
এই পুল ব্যাক হয়ে থাকবে, এই নামলো, আবার এখান থেকে একটুখানি উঠবে, আবার পুল ব্যাক করবে। তো সেই জায়গা থেকে বলবো তখনই আমরা করব নিফটি, যখন নিফটি আমার যদি 10% যদি আমি কমও পাই কোনো অসুবিধা নেই, যে পোর্টফোলিও এখন যদি 30-35% মাইনাস থাকে 10% আগে রিকভার করুক, একটা টাইম স্পেন্ড করুক, তারপরে যে সেখানে অ্যাভারেজ তাতে যদি 5,000 বা 10,000 টাকা কম হয় তো হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে বারবার সবাইকে বলবো যে এই মুহূর্তে দুম করে নিফটির মুভমেন্ট দেখে এখন কেউই স্টকে অ্যাভারেজ করবে না, কারণ নিফটি একটা ভালো ডাউনফল দিয়েছে। সেই জায়গা থেকে নিফটিকে যদি স্টেবল হতে হয় তো টাইম কাটাতে হবে, সিম্পল বিষয়। যদি টাইম না কাটায় এই যে টাকাগুলো নিফটি বা সবাই ইন্ডিয়ান মার্কেট থেকে আস্তে আস্তে বেরোচ্ছে, তারই ডাউনফল বা বিদেশের অনেক কিছুর উপর ডিপেন্ড করছে, যুদ্ধ বা আমাদের সামনে বাজেটের জন্য মানুষ একটা ভয় পাচ্ছে যে টাকা নিয়ে বেরিয়ে যায় কিছু, বাজেটে হয়তো বড় ফল দেখা দিতে পারে, কিন্তু সেইটাও হবে কিন্তু 1-2 দিন বা 1 সপ্তাহ। এই জিনিসগুলো আসবে যাবে, কারণ আমরা পোর্টফোলিও বানিয়েছি, আমরা কিন্তু শর্ট টার্মে করছি না। তো পোর্টফোলিও যখনই বানাবো আমরা এই শর্ট টার্মের জন্য ভাববোই না যে 1 মাসে কি হয়েছে, 3 মাসে কি হয়েছে। আমাদেরকে আলটিমেট কিন্তু দেখতে হবে যে 2 বছরে কি হয়েছে, 4 বছরে কি হয়েছে। কিন্তু 2 বছর 4 বছর দেখতে হলে এই জিনিসগুলো কিন্তু তার সঙ্গে থাকবে। যেমন আমি ক্রিকেট খেলছিলাম, আমার পা ভেঙে গেছে, আমি সিম্পল ভাবে দেখাচ্ছি যে আমার পা ভেঙে গেছে। তো আমি যদি এবার ভাবি যে কালকেই আমি খেলতে নেমে পড়বো, আমার পা যা হয়েছে অসুবিধা নেই, তো আমি কালকেই খেলতে নেমে পড়বো, তো আমার কি হবে, পায়ের ক্র্যাকটার পরিমাণটা আরো বাড়বে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাকে একটু টাইম কারেকশন দেওয়া উচিত, বা সেই জায়গায় একটু স্টেবল হওয়া উচিত। তো স্টেবল হতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে সেই জায়গা থেকে একটু ওয়েট করতে হবে, তো আমাকে রিকভার হতে হবে। তার সেরকমই নিফটির ব্যাপার, যে নিফটিকে যদি ওপরে যেতে হয় একটু টাইম কারেকশন দিতে হবে, নিফটিকে এখানে স্টেবল হতে হবে, তারপরেই নিফটি দৌড়াতে পারবে। মোটামুটি নিফটিকে স্টেবল হতে গেলে যে ফলটা হয়েছে 1 মাস টাইম লাগবে, এই 1 মাস সবাই একটু হোল্ড করে ধৈর্য ধরো। 2025 সালের আমার যতদূর ধারণা মার্চের পর থেকে সবাই ভালো দিন দেখবে, কিন্তু মার্চ পর্যন্ত এই জিনিসটা হজম করাটাই মুশকিল হবে। এটাই হচ্ছে শেয়ার মার্কেটের আসল রূপ। সবাই যদি বলে যে আজকে টাকা লাগিয়ে কালকে ইনকাম হয়ে যাবে, তো তাহলে আলটিমেট কিন্তু সবাই কিন্তু ভুল ভাবছে। শেয়ার মার্কেট টোটালটাই কিন্তু গ্যাম্বেল নয় বা তুক্কা নয়, এটা টোটালটাই পড়াশোনার দরকার পড়ে। আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স 4 বছর 5 বছর লেগেছে, আমাদের উপরে যে দাদারা আছে তারাও মোটামুটি 25 বছর ধরে আছে। তো সবাইকার সঙ্গে কথাবার্তা বলে বা আমার নিজস্ব ব্যক্তিগত মত থেকে আমি এই জায়গা থেকে জানাতে চাইছি, নিফটির এই ডাউনফল, এটা ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তখনই দৌড়াতে পারবে নিফটি যখন নিফটি একটা টাইম কারেকশন দেবে। এখনই কেউ অ্যাভারেজ করবে না, বারবার ধরে বলছি, কারণ এখন অ্যাভারেজ করবে তো পোর্টফোলিও আরো দেখবে মাইনাসে যাচ্ছে। বা সবাই অনেকে ভাবতে পারে যে আমার এমার্জেন্সি টাকা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, কেউ এমার্জেন্সি টাকা লাগাবে না, কারণ নিফটি কি মুভমেন্ট হবে বা শেয়ার মার্কেটে কোনো এমার্জেন্সি টাকা ঢালা উচিতই নয়। সেই টাকায় ঢেলো যেই টাকা তোমার অতিরিক্ত হয়ে ঘরেতে আছে। আমাদের ইন্ডিয়ান মার্কেট অনেক স্ট্রং, রিটেলার অনেক স্ট্রং হয়ে গেছে, কিন্তু এটাও ঠিক এই ডাউনফলটার জন্য অনেক রিটেলার বেরিয়েছে, কিন্তু সেটাতে ক্যাশ হওয়ারও কোনো ব্যাপার নেই, কারণ আমাদের আলটিমেট যদি ওই লসগুলো না হয়ে থাকে তো আমাদেরকে টাকা দেবে কি করে, সিম্পল বিষয়। এটা তো আর দান ছত্র খোলা নেই। আর দ্বিতীয়ত জিনিস হচ্ছে কোম্পানি প্রফিট করবে, আমরা টাকা একটা কোম্পানিতে লাগিয়েছি ধরে নিচ্ছি। আমি একটা জাস্ট সিম্পল একটা কথা বলছি একটা কোম্পানি নিয়ে, ICIL গার্মেন্টসের কোম্পানি, খুব সিম্পল জিনিস, সবাই জানো মোটামুটি গার্মেন্টসের কোম্পানি। আজকে মোটামুটি 3%, 3.5%, 4% পর্যন্ত ডাউনফল হয়েছিল। কোম্পানির টপ থেকে মোটামুটি 450 টাকা থেকে এখন 300 টাকায় এই ডাউনফল হয়েছে। কিন্তু কি এই কোম্পানিটা খারাপ? আমাদের সেকেন্ড হাব হতে চলেছে ইন্ডিয়া গার্মেন্টসের, কিন্তু এই কোম্পানিটা যে ডাউনফল কিছু করার নেই, কারণ ওর কোয়ার্টারলি এর আগের রেজাল্টটা একটু খারাপ হয়েছিল। আমি দেখিয়ে দিচ্ছি, কোয়ার্টারলি আগের রেজাল্ট খারাপ হয়েছিল, তার আগের কোয়ার্টারও খারাপ হয়েছিল, তার আগের 2টো কোয়ার্টার খুব ভালো ছিল। তো সেই জায়গা থেকে বলবো যে কোম্পানি কি করতে চলেছে, এর পরবর্তী প্রজেক্ট কি আছে। এই ICIL বলে কোম্পানিটার পরবর্তী প্রজেক্ট খুব ভালো আছে, নতুন হাব খুলতে চলেছে, অনেক বড় মাপের হতে চলেছে। কিন্তু তার মানে কি এই কোম্পানি খারাপ? এই কোম্পানি খারাপ না। এই কোম্পানি আজকে 4% পড়ার পর রিকভার দিচ্ছে 2.5%-এ আছে। তার মানে আমি এটা মানে এখানে দেখাই যাচ্ছে, আমারও লাইন টানাই আছে, এই যে জায়গাটা, এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট আছে। খেলার পরও কিন্তু সেই জায়গাতে কোনো না কোনো বায়ার্স এসে সেই কোম্পানিকে আবার রিকভার দিচ্ছে। তো এই কোম্পানিতে বারবার এই জায়গাটা এসে আগে রেজিস্ট্যান্স পাচ্ছিল, তারপর এটা ব্রেক করে এই জায়গায় রিটেস্ট মেরে এসে উপরে দিয়ে গেছিল, দিয়ে এইখানে বারবার এসে এই জায়গাটা সাপোর্ট নিচ্ছে, 3বার 4বার 5বার সাপোর্ট নিয়েছে। তো এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। কিন্তু তার মানে এই নয় যে কালকে এই জায়গাটা ধরতে যাব আমরা, তার মানে এটাই নয় যে কালকে এই জায়গাটা ধরতে যাব। তো এখন স্টক ধরার কোনো জায়গা নেই, কোনো টাকা নতুন টাকা ইনভেস্ট করার কোনো জায়গা নেই। একটাই কথা বলবো যে নিফটির যে মুভমেন্ট সেইটা দেখে কেউ ভয় পাবে না। নিফটি এই কারেকশনটা দেওয়ারই ছিল,
নিফটি এই যে সাপোর্টগুলো 22,800, 22,400, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি সাপোর্ট নিয়ে নেওয়ার পরও কিন্তু সঙ্গে সঙ্গে উঠবে না। সবাই টাকা লাগানোর জায়গা পাবে। তো সবাই টাকা তো একটু জাস্ট হোল্ড করতে হবে, সবাই টাকা লাগানোর জায়গা পাবে, একটু জাস্ট হোল্ড করতে হবে। সবাই কেউ এখন অ্যাভারেজ করো না, অ্যাভারেজ করার যখন টাইম হবে তখন আমি বলে দেবো মোটামুটি যে এই টাইমে একটু অ্যাভারেজ করতে পারো। আমি দ্বিতীয় ভিডিও আবার আসবো, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই জায়গাটায় একটু হোল্ড করো, নিফটি একটু টাইম কাটাক, নিফটি একটু স্টেবল হোক, তারপরে ভালো দিন আবার আসবে। তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই। একটা পোর্টফোলিও বানাতে গেলে 30%, 35% কারেকশন, এটা কমন, এটা হতেই পারে, এটাতে কোনো নতুন ব্যাপার না। তো সবাইকেই বলবো ভালো থেকো আর ক্যাওস করো না। ইন্ডিয়ান মার্কেট অনেক স্ট্রং হয়ে গেছে আমাদের। আর স্টক শুধু একটাই নজর রাখো, যে যার নিজস্ব স্টক, সেই স্টক ঠিক আছে কিনা। তো সেই জায়গা থেকে বলবো, এই যে মার্কালাইন্স ফার্মা বলে যে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা খুব ভালো কোম্পানি, কিন্তু আজকের ডেটে কত টপ থেকে কত নিচে পড়েছে। 358 থেকে এখন 235-এ আছে লাস্ট এক মাসে, হিউজ পড়েছে। ভালো কোম্পানি, এর প্রপার সাপোর্ট নেওয়া উচিত। এর জায়গা হচ্ছে 217 টাকা, 220 টাকা, এই জায়গাটায় সাপোর্ট নেওয়া উচিত, বা 215 টাকা, এই জায়গায় সাপোর্ট নেওয়া উচিত। যদি এই জায়গায় সাপোর্ট ব্রেক করে তো এই কোম্পানি আরো ফেলবে, কিন্তু কোম্পানি ফান্ডামেন্টাল ভালো আছে সব কিছু। কোনো স্টক রেকমেন্ড করছি না, জাস্ট আমি একটা বিভিন্ন স্টক দেখাচ্ছি, আর অন্য কিছু ব্যাপার না। তো সব কোম্পানি ভালো, যে যার নিজস্ব ফান্ডামেন্টাল আছে, ফান্ডামেন্টাল চেক করো, স্টক দেখো। তো আগামী দিনে আমাদের ভালো টাইম, খুব ভালো বড় মাপের টাইম আসবে। মার্চ পর্যন্ত একটু প্রবলেম হবে, কারণ বিভিন্ন টাইপের আছে, বাজেট আছে, বিভিন্ন রকম সমস্ত কিছু আছে। তো মার্চ পর্যন্ত প্রবলেম হবে। এখন কেউ অ্যাভারেজ করো না, ক্যাশ হো না, দুম করে লস বুক করো না। এটা আমার ব্যক্তিগত মতামত। যদি তোমাদের মনে হয় তো লস বুক করা উচিত, তো লস বুক করতে পারো, তোমাদের পার্সোনাল ব্যাপার। এটা আমার ব্যক্তিগত মতামত। এই ভিডিওটা কাউকে রেকমেন্ডেশনের জন্য নেই, আমি আমার জাস্ট ব্যক্তিগত মতামত শেয়ার করেছি। সবাই ভালো থাকবে। যদি কিছু প্রবলেম হয় আমি আবারও আসবো নেক্সট ভিডিওতে, এবং আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করব। থ্যাংক ইউ।